রেমাল ঝড়ের দিনে কিন্তু আমরা গেছিলাম পুরী বেড়াতে। সেই ভিডিওটা আমি আগেই পোস্ট করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো দেখো আমরা পুরীতে পৌঁছে গেছি, সেই ভিডিওটা দিয়েছি। তো পৌঁছে যাওয়ার পরে নেমেই প্রথম দর্শন হচ্ছে সমুদ্র। তো নেমেই যেখানে নামলাম সেটা হচ্ছে স্বর্গদ্বারের প্রধান জায়গা, তো মোড়টাতেই। তো নেমেই আগে সমুদ্র দেখলাম, দেখে খুব ভালো লাগছিল। আর যেহেতু ঝড়টা উঠেছিল বলে তার সমুদ্রের ঢেউগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো এই হচ্ছে দেখো স্বর্গদ্বারে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা, এই মোড়টাতেই আমরা নেমেছিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা রুমে চলে যাব, মানে যেখানে আমরা থাকবো সেখানে। তো সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে আমরা ছিলাম। তো এইখান থেকে খুবই কাছে, রুমে ঢুকে গেছি আমরা। তো দেখো আমরা ভারত সেবাশ্রমের এই বিল্ডিংটাতে এবারে ছিলাম। তো এখানে থাকার ব্যবস্থাটা খুব ভালো। এবার দেখো রুম থেকে বেরিয়ে আমরা আবার সমুদ্রের দিকে যাচ্ছিলাম স্নান করতে। তখন যাবার পথে এই জগন্নাথ মন্দিরটা পড়ে, তো এখানে একটু প্রণাম টনাম করে নিলাম আমরা। তো ভালো লাগছিল মন্দিরটা দেখতে, এটা একদম সামনে থেকে বেশ দেখা যাচ্ছিল। আমরা এখানে সুন্দরভাবে মন্দিরে ঢুকলাম, প্রণাম করলাম, জগন্নাথ দেবকে দেখতে পেলাম। তারপরে চলে গেলাম সমুদ্রের ধারে, চললাম। দেখো সমুদ্র, পুরো উত্তাল সমুদ্র, ঢেউগুলো দেখো। চলো কাছ থেকে নিয়ে গিয়ে আবার দেখাচ্ছি। দেখো চলে এসেছি একদম কাছে। দেখো আমরা কিন্তু মানে এই যে উপরটাতে, বালির উপরটাতে দাঁড়িয়ে আছি, কিন্তু ঢেউগুলো এত বড় বড় আসছিল যে আমরা এতটা উঁচুতে দাঁড়িয়ে আছি, সেখানে পর্যন্ত সমুদ্রের ঢেউটা উঠে চলে এলো। তো বেশ ভালোই লাগছিল। একটু একটু করে আমরা পা ভিজানোর চেষ্টা করছিলাম, তো অলরেডি পাটা ভিজেই গেল, আর খালি পায়ে এসেছিলাম। আর যেহেতু এবছরে আমরা পুরী দুজনেই গেলাম, আমার ছেলে যেতে পারেনি, সেটা এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। ছেলের এক্সাম পড়ে গেছিলো, সে কারণে ছেলে এবছরে পুরীতে যেতে পারেনি। তো আমরা পুরী কিন্তু প্রায়ই যাই, তো সেই কারণেই দুজনেই চলে গেলাম। এবার দুজনে যেহেতু গেছি, সমুদ্রে স্নান তো করবই, প্রথম দিন সমুদ্র স্নান এবং মন্দির দর্শন, এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই বললাম। তো ধীরে ধীরে একটু একটু করে পা ভিজালাম, পা ভিজাতে ভিজাতে ধীরে ধীরে একটু একটু করে সমুদ্রের দিকে যেতে থাকলাম আর আনন্দ করতে থাকলাম। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সমুদ্রে স্নান করছি। তবে দুজনে একসঙ্গে স্নান করা যাচ্ছে না, তার কারণ মোবাইলে ছবিটা নিতে গেলে তো সমুদ্রে স্নান করা যাবে না। তো একজন প্রথমে, আমি আগে নেমেছিলাম, স্নান করে নিয়েছি, তারপরে আমার হাজব্যান্ড করেছে, এইভাবেই করেছি। তো তারই মাঝে ছবি তুলে নিয়েছি, কয়েকজনাকে দিয়ে আমরা একটু ছবিটা তুলিয়ে নিয়েছি। তো দেখো সমুদ্রের ঢেউগুলো কিন্তু বেশ বড় বড় আসছিল। তো এত ভিড় হচ্ছিল যে আমি মানে ভিড়ের থেকে একটু সরে আমাদের দুজনের এই যে ছবিগুলো দেখছো, এগুলো আমাদের মোবাইলেই একজনা সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, তাকে দিয়েই তোলা করিয়েছি। তার কারণ মানে দুজনে তো ছবি তোলা যায় না। একটু একটু করে পা ভিজাতে ভিজাতে, গা ভিজাতে ভিজাতে এখন আমি পুরোটাই ভিজে গেছি। আর সমুদ্রের জল তো যথেষ্ট নুনটা, আর তোমরা যারা পুরী আগে গেছো তারা অবশ্যই জানো, আর যারা যাওনি তাদেরকে বলে দিলাম। তো আমার মনে হয় না পুরী যায়নি এরকম মানুষ খুব কমই আছে। পুরী এমনই একটা জায়গা
যেখানে বারবার বারবার যেতে মন করে আর মনটা খুবই টানে। তার দুটোই কারণ, এক হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথের দর্শন পাওয়া, আর হচ্ছে সমুদ্র। অনেক সমুদ্র সৈকতেই গেছি, কিন্তু পুরীর সমুদ্র সৈকতে আনন্দটাই একটু আলাদা। আমার যেটা মনে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই সমুদ্রের জলে নামতে ভয় পায় বা জলকে ভয় পায়, তো তারা পাড়েই দেখো বসে আনন্দ করে, উপভোগ করে, হাওয়াটা নেয়, সমুদ্রের হাওয়াটা, আর দূর থেকে বসে বসে জলের ঢেউ দেখে। এরকমভাবেই অনেকেই আছে, আনন্দ পায়। তো আমার তো জলে নামতে ভীষণ ভালো লাগে, আর আমি খুব জলে মারতে ভালোবাসি। আর জানি না কেন, পুরীর সমুদ্রে স্নান করার মজাই একটা আলাদা। তো তোমরা যারা যারা স্নান করেছো তারা অবশ্যই জানো। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা বিগ লাইক করে দিও, আর তার পাশে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর সমুদ্র স্নান করার পরে আমরা যাব মন্দিরে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওতেই শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সেখানে কি কি দেখায়। তো দেখো আমার হাজব্যান্ড এবার নেমেছে, আমার হাজব্যান্ডেরও স্নান করা হয়ে গেল। তো দুজনেই স্নান করে উঠলাম, উঠে এখানে বালির চারপাশটা একটু এমনি ঘুরে নিলাম। আমার মাথায় তো পুরো বালিতে ভর্তি হয়ে গেছিলো, তো সেই কারণেই আমরা আবার রুমে ফিরে ভালো করে স্নান করে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা গেলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে কি কি দেখলাম সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। তো এখানে উটের দৃশ্যটা কিন্তু বেশ ভালো। তো দেখো মন্দিরে আমরা পৌঁছে গেছি। তো তোমাদেরকে দেখাই, দেখো জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ। আমি অনেকটা দূর থেকে ছবিটা ক্যাপচার করেছি। এখানে একটা জগন্নাথ দেবের মূর্তি আছে, আর এখানেও একটু পুজো হয়। তো এটা প্রধান দুয়ার, মানে পূর্ব দিকের প্রধান দুয়ার। এটা হলো ওই জগন্নাথ দেবের রান্নাঘর, মানে যেটা কিচেন, সমস্ত ভোগ রান্না হয়। তারপরে এই দেখো মেন মন্দির, মেন প্রবেশ দ্বার যেটা, সেটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই। এই যে দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে যাতে এগুলো দিয়ে ঘোরাঘুরি করা যায়। খুব সুন্দর মানে গার্ডেন করা আছে। মন্দিরের চারপাশটা অনেকটা এরিয়া নিয়ে, বেশ বড় জায়গা নিয়ে খুব সুন্দর করে সাজানো আছে, গার্ডেন করা আছে। আর এটা হলো দক্ষিণ দুয়ার। এই দুয়ারের কাছে আমরা কিন্তু টোটো করে এসে নেমেছিলাম। আর তার পাশে এই দেখো এখানে বজরংবলীর মন্দির। এর চারপাশটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজানো, আর যাতে মানুষ ভালোভাবে ঘুরতে পারে, দর্শন করতে পারে, সেরকমই ব্যবস্থা করা আছে। তো দেখো দক্ষিণ দুয়ার থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কাছ থেকে দক্ষিণ দুয়ারটা কেমন। এখান থেকেও মন্দিরের চূড়াগুলো খুব সুন্দর লাগছিল, সেইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সেদিনের ওয়েদারটা ছিল অপূর্ব, মানে ভীষণ সুন্দর। একটুকুও রোদ ছিল না, গরম ছিল না, খুব সুন্দর হাওয়া ছিল। তো দেখো এটা হলো সেই বজরংবলীর মন্দির। আমরা এখানে একটু প্রণাম করে নিলাম, তারপরে পুরো মন্দির চত্বরটা ঘুরছিলাম। তো দেখো মাটির হাঁড়িগুলো যে নিয়ে যাচ্ছে, এরা কিন্তু সমস্ত মানে শুদ্ধ বস্ত্র পরে আর এই মাটির হাঁড়িগুলো নিয়ে যাচ্ছে। এগুলোতেই কিন্তু জগন্নাথ দেবের ভোগ তৈরি হয়। যত রকম ভোগ হয় রান্না জগন্নাথ দেবের রান্নাঘরে, সমস্ত কিন্তু এই মাটির হাঁড়িতেই তৈরি হয় এবং খুব শুদ্ধভাবে তৈরি হয়। তো জগন্নাথ মন্দিরের সামনে আমাদের একটু ছবি তুলে নিলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। নেক্সট কিন্তু পুরীর আরও একটা দারুণ আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজ তবে এ পর্যন্তই, টাটা, আবার দেখা হবে।